فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. ইহিয়া সুন্নাহ টিভির সম্মানিত শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আমরা সাপ্তাহিক অনুষ্ঠান শরঈ জিজ্ঞাসা ও সমাধান পর্ব 15 উপস্থাপন করতে যাচ্ছি। এখানে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেগুলোর আমরা ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি হচ্ছে মোহাম্মদ মিসবাহুল ইসলাম আকিব। তিনি প্রশ্ন করেছেন, মাথায় লাল রুমাল পরিধান করে ঘোমটা লাগানো সুন্নত নাকি বিদআত? আলহামদুলিল্লাহ, আসলে এই ধরনের প্রশ্ন আসলেই আমরা যেটা জানতে পারি, বুঝতে পারি এবং ইয়াকিনীভাবে নিশ্চিতভাবে বুঝতে পারি যে সুন্নাত বেদাত বিষয়ে একেবারে আননোন অজ্ঞ মূর্খ লোকের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো এবং এই প্রশ্নের মাধ্যমে একটা আমরা অসৎ উদ্দেশ্যও অনুভব করতে পারি। সেটা হলো, আমাদের বাংলাদেশে বেদাতি মহলে সৌদি বিদ্বেষ, মক্কা মদিনার দেশ, সৌদি আরবের আলেম ওলামা জনসাধারণ সেই দেশের সহি আকিদা মানহাজ এবং সেই দেশের দিন প্রচারে যে নিয়ম নীতি কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক, ইসলাম দলিল ভিত্তিকভাবে দিন জানা এবং ইসলাম জানা, কোনো পীর মুর্শিদের ভিত্তিতে দিন পালন না করা, এই জিনিসগুলো আমাদের দেশের বেদাতি মহল পছন্দ করে না। পছন্দ না করার ফলে তারা তাদের বিভিন্ন দিক থেকে সমালোচনা করে থাকে, তাদের নেগেটিভ মন্তব্য, তাদের ব্যাপারে বা ওই দেশের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে থাকে, অন্যায় মন্তব্য করে থাকে এবং কারণগুলো আমি বললাম। তো এইরকমই একটা অন্যায় মন্তব্য, এরকমই একটা সুন্নত বেদাত বিষয়ে অজ্ঞতা থেকে নিঃসৃত প্রশ্ন এটা। লাল রুমাল পরিধান করে ঘোমটা লাগানো সুন্নত নাকি বিদআত? লাল রুমালের ক্ষেত্রে সুন্নাত বেদাতের কোনোই সম্পর্ক নাই। একমাত্র তারাই এই লাল রুমালের সাথে সম্পর্ক যুক্ত করে যারা সুন্নত বেদাতের সম্পর্কে 100%, 100% অজ্ঞ মূর্খ। লাল রুমাল এটা দিন নয়, দিনের কোনো অংশ নয়, দিনের কোনো ফরজ নয়, দিনের কোনো নফল নয়, দিনের কোনো মামুলি জিনিসও নয়। এটা হলো দুনিয়াবি বিষয়, এটা হলো পোশাকের সাথে সম্পর্কযুক্ত। আমাদের দেশে যেমন নীল রঙের, সবুজ রঙের পাগড়ি পরে এবং বিভিন্ন ধরনের মার্কা মারা টুপি পরে, যেই টুপি দিয়ে মুসলমানদের ভিতরে বিভক্তি তৈরি করা হয়। এই টুপিধারীরা অমুক পীরের মুরিদ, এই ধরনের টুপিধারীরা অমুক পীরের মুরিদ, এই সবুজ পাগড়িওয়ালারা অমুক পীরের মুরিদ, অমুক দৃষ্টিভঙ্গিওয়ালা, এই নীল পাগড়িওয়ালারা অমুক দৃষ্টিভঙ্গিওয়ালা। এগুলো হলো সবই অজ্ঞতা এবং মূর্খতার খেলা। হ্যাঁ, অবশ্যই এই লাল রুমাল পরার সুন্নত বেদাত
এবং মুআমালাতের ক্ষেত্রে বৈষয়িক বিষয়ে সুন্নত বেদাত আসতে পারে যদি এর সাথে যোগ করা হয় সওয়াব। লাল রুমাল পরলে কত সওয়াব পাওয়া যায়, বা সাদা রুমাল পরলে কত সওয়াব পাওয়া যায়। লাল রুমাল, সাদা রুমাল এটা নবীর সুন্নত যদি বলা হয়, এটা ইসলামের পোশাক যদি বলা হয়, আমাদের দেশে যেমন বলা হয় সুন্নতি পোশাক এবং ইসলামী পোশাক, অজ্ঞতাবশত এগুলো বলা হয়, তাহলে এটা অবশ্যই বেদাত হতো। যদি ফরজ মনে করা হতো, যদি সুন্নত মনে করা হতো, যদি নফল মনে করা হতো, তাহলে এটা অবশ্যই বেদাত হতো। কিন্তু ওই দেশের আলেমরা কখনোই এই লাল রুমালও পরে, সাদা রুমালও পরে, কিন্তু তারা একটা বিশেষ নিকৃষ্ট উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কথাটা তাদের জনক মুফতি এটা প্রথম আওড়িয়েছে, বাস বেদাতি মহলে এটা প্রচার পেয়ে গেছে এবং এটা তারা বলতে থাকে। এটা খাঁটি বেদাতি শ্রেণীর লোকদের মন্তব্য, তাদের সমালোচনা, যার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। সুন্নত হওয়ার কোনো সুযোগই নাই। আর যদি এইরকম চিন্তাধারা, এরকম ধ্যান ধারণা এর পিছনে পোষণ করা হইতো যে লাল রুমাল পরলে সওয়াব বেশি, আল্লাহ বেশি ভালোবাসবেন, রসুল বেশি ভালোবাসবেন, লাল রুমাল পরে থাকলে এত সওয়াব পাওয়া যায়, এত কোটি সওয়াব পাওয়া যায়, 49 কোটি বা 59 কোটি বা 1 কোটি, এই ধরনের যদি মন্তব্য করা হতো তাহলে অবশ্যই এটা বেদাত হতো। অতএব এটা শুধু হীন মন মানসিকতা থেকে, এটা সৌদি বা আরব বিদ্বেষ থেকে এই ধরনের মন্তব্যগুলো হয়। আর সেই মন্তব্য থেকে এই প্রশ্নটা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই ধরনের প্রশ্নকারী এবং এদের যে সমাজটা রয়েছে, এদের যে গোষ্ঠী রয়েছে, এই বেদাতি গোষ্ঠী, আল্লাহ তাদেরকে সুন্নাত সম্পর্কে জ্ঞান আহরণ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ইলম দান করুন। সুন্নত বেদাত বিষয়ে একেবারে 100% অজ্ঞ মূর্খ সমাজ, আল্লাহ তাদেরকে এই বিষয়ে জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা একটা এখানে সংযোজন করতে পারি, পাগড়ির বিষয়ে আমাদের দেশে খুব গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আসলে পাগড়িটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পরতেন, ওই দেশের কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, সেই সমাজের লোকেরাও পরত। এইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য পাগড়ির কোনো সহিহ হাদিস থেকে তার ফজিলত পাওয়া যায় না। জাল জয়ীফ হাদিস থেকে কিছু ফজিলত পাওয়া যায়, যেমন পাগড়ি পেঁচিয়ে সালাত পড়লে 70 গুণ সওয়াব বেড়ে যায়। একেবারে খাঁটি জাল হাদিস, যেটা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ পর্যন্ত, হানাফি মাজহাবের যিনি আলেম, তিনি তার আসরারুল মারফুআ ফিল আহাদিসিল মাওযুআ গ্রন্থের মধ্যে এনে উনি বুঝিয়ে দিয়েছেন যে এই হাদিস নিয়ে, এই হাদিসের ফজিলত কেউ যেন লাভ করতে না যায়, কারণ এটি একটি খাঁটি জাল হাদিস। কিন্তু আমাদের দেশের অজ্ঞ মূর্খ হুজুররা এটা বোঝে না। এই সওয়াব ওরা নিবেই, একটা কে বলে মেম্বরের ওপরে পাগড়ি রেখে দেয় আর পেঁচিয়ে, ওই পাগড়ি পেঁচিয়ে 70 গুণ সওয়াব নিয়ে নেয়। জাল হাদিস, এই সওয়াব দাতা হলো শয়তান ইবলিস, কারণ জাল হাদিসের ভিত্তিতে কোনো সওয়াব হইতে পারে না, এই আকীদা বিশ্বাস রাখা যাবে না। জাল হাদিস হলো মারাত্মক জিনিস, জাহান্নাম ওয়াজিব করে নেওয়া হয়, আর মৃত্যুদণ্ড তার উপরে প্রযোজ্য হয়ে যায়। মৃত্যুদণ্ড, হুজুর এত সহজ না, কঠিন ব্যাপার, যেটা আপনি বুঝেন না, বুঝতে চেষ্টা করেন না, মানুষকে বুঝতে দেন না। নবীর হাদিস আবার জাল হয়, আহারে অজ্ঞতা, আহারে মূর্খতা।
করুণা হয় এইসব হুজুরদের প্রতি। এই পাগড়িওয়ালা হুজুরদের এইগুলো হলো মন্তব্য। লাল রুমাল আর পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, সাদা রুমাল আর পাগড়ি পুগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। এটা তারা দেশাচার, সৌদি আরবের বা আরব বিশ্বে এটা তারা দেশীয় পোশাকের ক্ষেত্রে তাদের সংস্কৃতি। এইটার ব্যাপারে যদি ইসলামের নিষেধাজ্ঞা না থাকে বা ইসলামের কোনো মূলনীতির সাথে মিলে, মূলনীতিটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা খালি রাখতেন না, সেটা পাগড়ি দিয়ে হোক বা কে বলে টুপি দিয়ে হোক ঢেকে রাখতেন, কিন্তু এটা কোনো এবাদতের শর্ত নয়। এবাদত বন্দিগি সালাতের ক্ষেত্রে এটার কোনো শর্ত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পোশাক আশাক বিষয়ে, পাগড়ি, রুমাল ইত্যাদি এইসব বিষয়ে আমাদের ভুল ধারণা, সংশয় সন্দেহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা প্রশ্ন, মুসলিম অ্যান্ড ফেইথ, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সাধারণ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ইস্তেগফার এবং এর সময় ইস্তেগফারের সময় কি কোরআন তেলাওয়াত এর মতো করে টেনে যেখানে যে কয় আলিফ টানার নিয়ম জিকির করতে হয় এবং কোনো কাজ করার পাশাপাশি বা হাঁটা চলার সময় অমনোযোগীভাবে জিকির ইস্তেগফার করা কি সুন্নাত বিরোধী হবে? দয়া করে সঠিক নির্দেশনা দিয়ে উপকৃত করবেন। এটা এই প্রশ্নের মধ্যে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি বা দোয়া, ইস্তেগফার এগুলোর ক্ষেত্রে কোরআনের যে তাজবিদ, মখরাজ এবং মদুদ, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন রয়েছে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করার, তার তিল সহ পড়ার, এই নিয়ম কানুনগুলো দোয়া পাঠের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে, তাসবিহ তাহলিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এগুলো হলো কোরআনের ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য নিয়ম কানুন। এমনি ভাষার ক্ষেত্রে অথবা জিকির আজকারের ক্ষেত্রে এগুলো মেনটেন করার প্রয়োজন নেই। দোয়ার ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে এমন তাগিদ আসে নাই, তবে উচ্চারণটা অবশ্যই শুদ্ধ হতে হবে। আরবি ভাষায় যখন আমি জিকির আজকার, তাসবিহ তাহলিলগুলো করব, যেমন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অথবা সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ। তো এই যে আরবি ভাষায় যেহেতু জিকির আজকারের এই কী বলে বাক্যগুলো আছে, এগুলো উচ্চারণ সঠিক করতে হবে, মানে অক্ষর যেভাবে উচ্চারণ করতে হয় ওভাবেই করতে হবে। তবে তাজবিদের এখানে বাধ্যবাধকতা নেই। তাজবিদ এবং মাদ, কলকলা বা ইত্যাদি, সুর, সার, এগুলো এখানে নেই, যাকে তার তিল বলা হয়। এগুলোর বাধ্যবাধকতা এই জিকির আজকারের ক্ষেত্রে আসে নাই, দলিলে এগুলো পাওয়া যায় না। অতএব এই ক্ষেত্রে আমাদের নিজেদের উপরে এরকম কষ্ট চাপিয়ে দেওয়া ঠিক হবে না, বা কেউ যদি এরকমটা বলে তাহলে সেই বলাটাও ঠিক হবে না। এটা হলো একটা বিষয়। এরপরে দ্বিতীয় পার্টটা হলো জিকির করতে হয় এবং কোনো কাজ করার পাশাপাশি বা হাঁটা চলার সময় অমনোযোগীভাবে জিকির ইস্তেগফার করা কি সুন্নাহ বিরোধী? অবশ্যই অমনোযোগীভাবে জিকির আজকার করা যাবে না বা কোরআন তেলাওয়াত করা যাবে না। আমাদের অবশ্যই মনোযোগ সেখানে রাখতে হবে। মনোযোগ সহকারে ইবাদতটা করলে বা জিকির আজকার, দোয়া করলে, কোরআন তেলাওয়াত করলে এটার ব্যাপারে আমাদের অবশ্যই সওয়াব আছে, অবশ্যই
স্বাদ পাওয়া যাবে, অবশ্যই এখানে আমরা নিজেরা উপকৃত হইতে পারবো। কারণ এই দোয়া, জিকির, আজকার, ইস্তেগফার ইত্যাদি এগুলোতে তো আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে, আল্লাহর প্রাপ্তির জন্য, অর্জনের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে। তো এইটা যদি আমি না বুঝি তাহলে আল্লাহ দিবে কি করে, কবুল হবে কি? আমি তো যা করব আল্লাহর কাছে, যেই সব দোয়া, জিকির, আজকার করবো এগুলোর জন্য আল্লাহর কাছে কবুল হয়। তো কবুলিয়তের জন্য আমার মনোযোগটা থাকতে হবে। তো অবশ্যই এমন হয়, এটা বাস্তবতা, যে আমি মনোযোগ সহকারেই আমি জিকিরটা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে অমনোযোগিতা এসে গেছে বা আমার অন্যমনস্কতা এসে গেছে। তো এর জন্য সমস্যা হবে না, আবার আমার মনোযোগ ফিরিয়ে আনতে হবে। কারণ যত আমি মনোযোগ দিতে পারবো ততই আমি নিজে উপকৃত হইতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল ইবাদত বন্দেগী মনোযোগ সহকারে বুঝে শুনে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, ডক্টর নাহিদ, তিনি প্রশ্ন করেছেন, লম্বা প্রশ্ন, সংশয় সন্দেহ বিষয়ে। মনে কারো কিছু নিয়ে সন্দেহ হলে কোন পক্ষে যাব? ফিকহ শাস্ত্রে একটা মত হচ্ছে সন্দেহ যে পক্ষে প্রবল সেদিকে যেতে হবে। ফিকহ শাস্ত্রে আরেকটা মত হচ্ছে কোনো হালালকে হারাম বলতে হলে কেবল সন্দেহ এবং ধারণা দিয়ে হবে না, একেবারে স্পষ্ট হতে হবে। তারপরে উনি প্রশ্নের সার নির্যাসটা নিয়ে এসেছেন, সন্দেহযুক্ত জিনিসে ইসলামের বিধিবিধান কি? ফিকহ শাস্ত্রে যে দুইটি নিয়ম বললাম সেগুলো কি গ্রহণযোগ্য, সে ব্যাপারে আপনার মতামত কি? তো আলহামদুলিল্লাহ, ইসলামে অবশ্যই সন্দেহের বশবর্তী হয়ে কোনো কিছু করা, বলা এবং ধারণা করা এগুলো নিষিদ্ধ, এগুলো চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। যে জিনিসটাতে তোমার সন্দেহ রয়েছে সেই জিনিসটা তুমি পরিত্যাগ করো এবং এমন জিনিস তুমি গ্রহণ করো, এমন দিকে তুমি ধাবিত হও যেই বিষয়ে তোমাকে কোনো সন্দেহ ফেলে না। অর্থাৎ নিঃসন্দেহ এবং নিশ্চিত বিষয় নিশ্চিত হইতে বলা হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআমালাতের ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলছেন, আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন। হালাল স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট দলিলের ভিত্তিতে যা হালাল হবে সেটাই আমাদেরকে হালাল জানতে হবে। ওয়াল হারাম বাইয়িনুন, এবং স্পষ্ট দলিলের মাধ্যমে যা হারাম প্রমাণিত সেটাকে আমাদেরকে হারাম জানতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবাইনাহুমা উমুর মুশতাবিহাত। কিন্তু এই হালাল হারামের মাঝে কিছু জিনিস আছে যেগুলো হলো সন্দেহপূর্ণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্দেহপূর্ণ বিষয়গুলো ব্যাপারে বলছেন, মানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদ্দীনিহি। যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে, জিনিসগুলো থেকে বেঁচে থাকলো, পরহেজ করলো, সে ব্যক্তি তার দিনকে নিরাপদে রাখলো। অতএব সন্দেহযুক্ত জিনিসের মধ্যে আমাদের থাকা যাবে না। ইবাদতের ক্ষেত্রে অনেক সময় সন্দেহ সংশয় সৃষ্টি হয়। তো এই সন্দেহ সংশয়গুলো ব্যাপারে যেটা আমরা বলবো, কিছু কিছু সন্দেহ আছে, যেমন সালাতের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সন্দেহ দুই ধরনের। একটা হলো ইবাদতটা পালন করার সময় সন্দেহ জাগতেছে, আমি সালাতের মধ্যে আছি, সালাতে আমার সন্দেহ, এক রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম,
এই যে সন্দেহ, তা এই ক্ষেত্রে সমাধান হলো, যেহেতু এবাদতের মধ্যেই আসি, আবার সন্দেহটা এবাদত চলা অবস্থায় হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এবং যদি এই সন্দেহটা আমার নিশ্চিত হইতে না পারি, সন্দেহযুক্ত অবস্থা, 3 না 4 পড়লাম, 1 না 2 পড়লাম, তাহলে আমাকে এই ক্ষেত্রে সমাধান দেওয়া হয়েছে। ইসলামের সমাধান হলো মানে কমের উপরে ভিত্তি করে বাকিটা পুরা করতে হবে এবং সুজুদ দিতে হবে। সালামের পূর্বে 2টা সুজুদ দিতে হবে, তবে আমার ইবাদতটা সন্দেহমুক্ত হলো। এবং যদি বাস্তবে ছুটে গিয়ে থাকে তাহলে সেটা কভার হয়ে গেল, আর এই সন্দেহের কারণে আমি সুজুদ দেওয়াতে সেটা সন্দেহমুক্ত হয়ে গেল। আরেকটা বিষয় হলো, যদি ইবাদতটা আমি করে ফেলেছি, করার পর যেমন বলি সালাম ফিরে দিয়েছি, এরপরে যদি সন্দেহ হয়, আমার নিজের সন্দেহ হয়, যদি মুক্তাদিরা কোনো আমাকে কি বলে নোট দেয় যে আপনি সালাতের ক্ষেত্রে অমুক ভুল করেছেন, 2 রাকাতের ক্ষেত্রে বসা দরকার ছিল আপনি বসেননি, উঠে গেছেন, অথবা আপনি 1 রাকাত না পড়েই সালাম ফিরে দিয়েছেন, এগুলো যদি বলে, তাহলে মুসল্লিদের কথার উপরে ভিত্তি করে সেটাকে অবশ্যই কারেকশন করতে হবে। 1 রাকাত যদি বাকি রেখে পড়ে, তাহলে ওই রাকাতটা পড়ে নিয়ে তারপরে সালামের পূর্বে সুজুদ দিতে হবে। আমাদের সমাজে অজ্ঞতার ভিত্তিতে ফয়সালা করা হয় যে পুরা সালাতই দোহরায়, এটা হলো দলিল বহির্ভূত অজ্ঞতামূলক এবাদত। আর যদি কোনো মুসল্লি তাকে নোট দিল না, নিজেরই শুধু সন্দেহ হচ্ছে, সে ইমামতি করুক বা একাকী পড়ুক, তার সন্দেহ আসতেছে যে আমি কি একটা সিজদা দিলাম না 2টা সিজদা দিলাম, আমি কি তাশাহুদ পড়েছি না পড়ি নাই, এই যে এই সন্দেহগুলো, এগুলোর কোনো ধর্তব্যতা নেই, যেটা অতিক্রম হয়ে গেছে। আর যদি তার এই সন্দেহটা আসে, জানতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। এমনি ইবাদতের মধ্যে সন্দেহ ঢোকানো, সেটাও শয়তানের পক্ষ থেকে। আর কারণ এটা তো আর শুধরানোর সময় পার হয়ে গেছে, এখন ইবাদত কমপ্লিট হয়ে যাওয়ার পর সন্দেহ ঢোকানো, এটা নিছক ইবলিসের পক্ষ থেকে, এইটার কোনো ধর্তব্যতা নেই। এইটার উপরে আমি এই সন্দেহকে আমলও নিব না, কারণ ইসলামের ভিত্তি হলো ইয়াকিনের উপরে। আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি, সংশয় সন্দেহ উদ্রিক হওয়ার কারণে আমার ইয়াকিন দূরীভূত হইতে পারে না। আমি যে ইবাদতটা করেছি এটা ইয়াকিনের উপরে করেছি, এরপরে কমপ্লিট করার পর এই যে সন্দেহ আছে, এই ইয়াকিন আমি সন্দেহ দ্বারা দূর করতে পারি না, দূর করা যাবে না। এরপরে মুআমালাতের ক্ষেত্রে যেটা উনি প্রশ্ন করেন, সন্দেহযুক্ত জিনিস ইসলামের বিধিবিধান কি। সন্দেহ যদি হালাল হারামের ক্ষেত্রে সন্দেহটা হয়, তাহলে অবশ্যই আমাকে এটা থেকে বেঁচে থাকতে হবে, এটাকে আমি আমলে পরিণত করব না বা বাস্তবায়ন করব না। আর প্রশ্নের যেটা করেছেন, ফিকহ শাস্ত্রের 2টা নিয়ম বললাম, সেগুলো কি গ্রহণযোগ্য, সে ব্যাপারে আপনার মতামত কি। এটা অবশ্যই আমরা যা বললাম এর মধ্যেই এই প্রশ্নের উত্তর রয়েছে। মানে ইসলাম সন্দেহের ভিত্তিতে কোনো ফয়সালা করে না, আর হালাল হারামের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে সন্দেহযুক্ত বিষয়ে আমার যাওয়াই যাবে না, জড়িত হওয়া যাবে না, সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে। ইবাদত বন্দেগীর বিষয় তো আমরা ক্লিয়ার করলাম। তো আশা করি আমরা যা বললাম এর মধ্যেই উত্তর এসে গেছে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় সংশয় সন্দেহ ঝেড়ে ফেলে ইয়াকিনের উপরে আমল করার তৌফিক দান করুন। আর এটা নিঃসন্দেহে সংশয় সন্দেহ এগুলো ইবলিসের পক্ষ থেকে আসে। ইবলিসের যাবতীয় ওয়াসওয়াসা এবং সন্দেহ সংশয় থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রশ্ন হলো, এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো বেনিয়ামিন। তার প্রশ্ন হলো, আমরা 4 বন্ধু মিলে 2-3 বছর পর্যন্ত টাকা জমিয়ে হালাল ব্যবসা করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের টাকাগুলো জনপ্রতি নির্দিষ্ট হারে মাসে মাসে জমানোর জন্য ইসলামী ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছি। এখন কথা হচ্ছে ইসলামী ব্যাংকে টাকা জমানো যাবে কি না, এবং আমাদের ভবিষ্যৎ হালাল ব্যবসা করার জন্য টাকাগুলো কিভাবে সংরক্ষণ করতে পারি, আপনার মূল্যবান পরামর্শ কামনা করছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা 4 বন্ধু মিলে হালালভাবে ব্যবসা করার জন্য যে টাকা জমানোর চেষ্টা করতেছেন বা টাকা জমাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টায়, আপনাদের এই সদিচ্ছায় বরকত দান করুন এবং আল্লাহ কবুল করুন এবং সহজ করুন। আপনারা যেই টাকাগুলো জমা করেছেন বা এই টাকাগুলো আপনারা ব্যাংকে, ইসলামী ব্যাংকে রাখতে পারবেন কি না, সেই মর্মে প্রশ্নটা এসেছে। তো হ্যাঁ, ইসলামী ব্যাংকগুলো তারা যেভাবে লেনদেন করে থাকে, সেই লেনদেনের নিয়মগুলো আমি কিছুটা জানি। এই নিয়মগুলোর মধ্যে সুদ হইতে পারে, হারাম হইতে পারে, এইরকম নিয়মগুলো তারা ছাঁটাই করে ইসলামের দৃষ্টিতে হালাল হইতে পারে, এইরকম নিয়মকানুনগুলো তারা সেখানে সন্নিবেশিত করেছে। অতএব ইসলামী ব্যাংকগুলোতে আপনারা টাকা রাখতে পারেন। তারপরেও ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড রয়েছে, শরিয়া বোর্ডের যে সমস্ত আলেম রয়েছেন তাদের সাথেও আপনি পরামর্শ করতে পারেন। আমি যেহেতু শরিয়া বোর্ডে নেই, শরিয়া বোর্ডের আমি সদস্য নই, এই জন্য আমি জোর করে আপনাদেরকে কিছু বলতে পারছি না। তবে শরিয়া বোর্ডের 2-1 আলেমের সাথে আমার পরিচয় আছে, তাদের কাছ থেকে যা শুনেছি তার ভিত্তিতে আপনাদেরকে বলছি। এবং কিছু কিছু দিনী ভাই যারা রয়েছেন, সঠিকভাবে ইসলাম পালন করেন, শিরক বেদাত মুক্ত সহি আকীদা এবং মানহাজের ভিত্তিতে তারা দিন পালন করে থাকেন, ইবাদত বন্দেগী করে থাকেন, এরকম কিছু ম্যানেজারের সাথে আমার পরিচয় আছে। তারাও বলছেন যে হ্যাঁ, এখানে আমরা হারাম হতে পারে এমন কোনো নিয়মকানুন রাখি নাই। তবে অনেক সময় হয়তো অফিসার এবং যারা কর্মচারী, চাকরিজীবী, কর্মকর্তা, তাদের হয়তো খামখেয়ালির কারণে, অসতর্কতার কারণে কোথাও কোথাও হয়তো হারামের অনুপ্রবেশ ঘটতে পারে, সেই ক্ষেত্রে তারা দায়ী হবে। আর যারা তাদের সাথে লেনদেন করছে, টাকা পয়সা জমা রাখছে, তারা ইনশাআল্লাহ দায়ী হবেন না। আশা করি আপনারা এখানে টাকা রাখলে সমস্যা হবে না। তারপরও আমি বললাম, যারা শরিয়া বোর্ডে রয়েছে তাদের সাথে আরও আপনারা বেশি ক্লিয়ার হওয়ার জন্য তাদেরকে প্রশ্ন করতে পারেন, তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার জানা মতে এক ভাই আছেন, যিনি হলেন কি বলে ডক্টর মঞ্জুর ইলাহি। তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, তার সাথে আপনারা বুঝ পরামর্শ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, প্রশ্নকারী হচ্ছেন শামীম আজাদ। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি, আমার প্রশ্ন হলো, আমরা গোসলের পরে অনেকেই সরিষার তেল ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে অসতর্কভাবে গোপন অঙ্গে হাতের স্পর্শ হলে পুনরায় ওযু করতে হবে কি? তো
শামীম আজাদি সাহেবের এই প্রশ্নের উত্তরে আমরা যেটা বলবো সেটা হলো, গ্রাম অঞ্চলে এবং শহরেও অনেকে সরিষার তেল, খাঁটি সরিষার তেল শরীরে মেখে অভ্যস্ত, মালিশ করে অভ্যস্ত, এবং অবশ্যই সেটা উপকারী এবং তারা উপকার পায়। কিন্তু অনেকেই যখন সারা শরীরে তেলটা মালিশ করতে যান, গোটা পায়ে মালিশ করতে চান, তাহলে অনেক সময় অসতর্কতাবশত হয়তো লজ্জাস্থানে হাত লেগে যেতে পারে। তাহলে তার কি বিধান হতে পারে? তো যেহেতু এই ব্যাপারে দুইটা মত আছে, লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভঙ্গ হয়ে যায়, আর আরেকটা মত আছে এবং এর পক্ষে দুই পক্ষেই দলিল আছে। আর এক মত হলো ওযু ভাঙে না। এক দলিলের ভিত্তিতে ওযু ভেঙে যায়, আর এক দলিলের ভিত্তিতে ওযু ভাঙে না। তাহলে এইটার আবার সমন্বয় আছে। দুইটা ওযু ভাঙে না এই বিষয়ে হাদিসকে অনেকেই দুর্বল বলেছেন, আবার অনেকেই সহি বলেছেন। তবে ওযু ভেঙে যায় এই হাদিসটা সহি। তো আমরা দুই হাদিসের মধ্যে যেভাবে সমন্বয় করতে পারি, সেই সমন্বয়টাই আমাদের জন্য আমলযোগ্য হতে পারে। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহ অনেক মনীষীগণ এইভাবেই সমন্বয় করেছেন যে সাধারণভাবে বেখেয়ালে যদি লজ্জাস্থানে হাতের স্পর্শ লেগে যায় তাতে ওযু ভঙ্গ হবে না। তাহলে সেই দলিলের সাথে আমাদের এই বক্তব্য মিলে যায়, যেই দলিলে আছে যে লজ্জাস্থানে স্পর্শ করলে ওযু ভঙ্গ হয় না। আর আরেকটা মন্তব্য হচ্ছে, যদি উত্তেজনার সাথে, যদি শাহওয়াত বা উত্তেজনার সাথে কেউ যৌন চাহিদা নিয়ে স্পর্শ করে, লজ্জাস্থান স্পর্শ করে, যৌন স্বার্থে, যৌন মিলনের স্বার্থে যদি স্পর্শ করে, তাহলে এই স্পর্শ ওযু ভঙ্গের কারণ। এই অবস্থায় যদি স্পর্শ করে তাহলে অবশ্যই তাকে ওযু করতে হবে, তার ওযু ভেঙে গেছে, ওযু করতে হবে। আর আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে যে কথাটা নিয়ে এসেছেন, তাহলে যেহেতু এটা উত্তেজনার জন্য নয়, যৌন কোনো কর্মের জন্য উদ্যত হওয়ার উদ্দেশ্যে স্পর্শ করা হচ্ছে না, এটা বেখেয়ালে অসচেতনতা বশত এটা লেগে যাচ্ছে, স্পর্শ হচ্ছে, এতে ওযু ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো এম রোহান। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, সালাতের যে 3টি নিষিদ্ধ সময় রয়েছে, সেই সময়গুলিতে কি শুধু নফল সালাত পড়া নিষিদ্ধ নাকি ফরজ সালাত পড়াও নিষিদ্ধ? তো আলহামদুলিল্লাহ, এই বিষয়ে উত্তর হলো আমাদের জেনে নিতে হবে। এটা অনেকের কাছে অজানা, অনেক হুজুর, অনেক আলেম, অনেক ইমাম, অনেক খতিব, তাদের কাছেও অজানা। নিষিদ্ধ অক্তগুলোতে সালাত পড়া যাবে না, এটা হলো শুধু নফল সালাত পড়া যাবে। ফরজ সালাতের ক্ষেত্রে নিষিদ্ধ কোনো ওয়াক্ত নেই। হ্যাঁ, তবে দেখা যাচ্ছে যে এখন খাড়া দুপুর, মাথার উপরে সূর্য, কয়েক মিনিট অপেক্ষা করলেই আমি পড়তে পারি। তো সেই ক্ষেত্রে যদি দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, তাহলে চলে। কিন্তু আসলে যেই সালাতটা আমার কাজা হয়ে গেছে, কাজা হওয়ার দুইটা কারণ। একটা হলো ঘুমন্ত অবস্থায় সালাতের ওয়াক্ত পার হয়ে গেছে, ঘুম থেকে জাগার সাথে সাথে এখন যেই অবস্থায় জাগুক তাকে সালাতটা পড়তে হবে। যদি দেরি করে তাহলে
তাহলে তার গুনাহ হবে এবং সেটা কাজা হবে। আর যদি দেরি না করে ঘুম থেকে জাগার পরে পরেই সেই সালাতটা আদায়ের সে প্রক্রিয়া অবলম্বন করে, হয়তো ইস্তিনজা করলো, তারপরে অজু করলো, অজু করেই সেই সালাতটা পড়লো। এখন অজু করে সালাত পড়তে গেলে দেখা যাচ্ছে যে এমন সময় সে পড়তেছে, এমন সময় সে সালাতটা পড়তে যাচ্ছে, মানে সাপোজ ফজরের সালাত, সে এতক্ষণ ঘুমাইছে যে একেবারে সূর্য তার মাথার উপরে এসে যাওয়ার উপক্রম হয়েছে। এমন সময়তেও সে ফজরের 2 রাকাত সালাতের নিয়ত করবে, পড়বে। এক রাকাত যদি সূর্য ঢলে যাওয়ার আগে পড়ে আর আরেক রাকাত যদি সূর্য ঢলে যাওয়ার পরও পড়ে, তবুও এমন সময়ে সে ফরজ সালাতটা পড়বে। এমনিভাবে হাদিসে স্পষ্টভাবে এসে গেছে, সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিসে, কেউ যদি এমন সময় ঘুম থেকে জাগে অথবা তার মনে পড়ে যে সালাতটা আমি পড়ি নাই, তাহলে সূর্য ওঠার আগে 1 রাকাত আর সূর্য ওঠার পরে যদি 1 রাকাত পড়ে, তাহলে সেই ক্ষেত্রে ওই দিনের ফজরের সালাত সে পেয়ে গেল। যদি দুইটা কারণে যে কোনো একটা হয়ে থাকে, যে দুইটা কারণে যে কোনো একটা কারণে এই পর্যন্ত বিলম্ব হয়েছে, একটা হলো ঘুম আর একটা হলো ভুলে যাওয়া, পৃথিবীতে আর কোনো কারণ নাই যেই কারণে সালাত বিলম্ব করা যায়, ওয়াক্ত থেকে পিছানো যায়, আর পৃথিবীতে কোনো কারণ নাই। এই 2 কারণ ছাড়া যত সালাত বিলম্ব করে পড়া হোক, এগুলো সব গুনাহ, এগুলো হলো অবৈধ। হ্যাঁ, অতএব কেউ যদি আসরের সালাত না পড়ে, এই 2 কারণে পড়ে নাই, এমন সময় সে উঠেছে ঘুম থেকে, অথবা এমন সময় তার মনে পড়েছে যে তার আসরের সালাত পড়া হয় না, এখন সে অজু করে, এমনকি অজু করারও যদি সময় না থাকে, একেবারে সূর্য ডুবতে যাচ্ছে অথবা সূর্য উঠতে যাচ্ছে, সালাতটা পড়া নেই, অজু করতে গেলে, এমনকি তায়াম্মুম করতে গেলে তার ওয়াক্ত শেষ হয়ে যাবে, সূর্য উঠে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ওঠা কমপ্লিট, সূর্য ডোবা কমপ্লিট হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে অজুও করা যাবে না, তায়াম্মুমেরও চেষ্টা করা যাবে না, ডাইরেক্ট আমাকে ওই অবস্থাতেই সালাতটা পড়তে হবে। ওয়াক্তের এত গুরুত্ব, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ, নিশ্চয়ই মুমিনদের উপরে সালাতকে ওয়াক্তের মধ্যে বিধিবদ্ধ করা হয়েছে। এবং আমরা জানি হাদিসে যে যখন তায়াম্মুমের বিধান নাজিল হয় নাই, পানি পাই নাই, এজন্য বিনা ওযুতে সাহাবায়ে কেরাম সালাত পড়েছিলেন। এমনিভাবে কেউ যদি মাটি না পায়, তাহলে সেই ক্ষেত্রে, বা মাটি তালাশ করার সময়টা তার না থাকে, তাহলে অবশ্যই তাকে তায়াম্মুম ছাড়াও, ওযু ছাড়া যেভাবে সালাত পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ঠিক এমনিভাবে সময় যদি এতই সংকীর্ণ হয়ে যায়, তায়াম্মুম ছাড়াই আমাকে ওয়াক্তের মধ্যে পড়ার চেষ্টা করতে হবে। যদিও 1 রাকাত সূর্য ওঠার আগে পড়া যায় এবং পরে সূর্য ওঠার পরে 1 রাকাত পড়া হয়, এমনিভাবে সূর্য ডোবার আগে 1 রাকাত পড়া যায় এবং সূর্য ডোবার পরে বাকি 3 রাকাত পড়া যায়, তবুও পড়ে ফেলবে। তাহলে এইসব হাদিসের ভিত্তিতে আমি ফরজ সালাতের ক্ষেত্রে নিষিদ্ধ ওয়াক্তটা পাচ্ছি কোথায়? নিষিদ্ধ ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে নেই। এটা অজ্ঞতা, মূর্খতা, এই সমস্ত হাদিস না জানার কারণ। হ্যাঁ, অবশ্যই সাধারণ নফল সালাতের ক্ষেত্রে আমার এই নিষিদ্ধ ওয়াক্ত মেনটেন করতে হবে। কিছু ওয়াক্ত আছে সংকীর্ণ, আর কিছু ওয়াক্ত আছে মানে লম্বা। যেমন ফজরের সালাত আমি পড়েছি, ফজরের সালাতের পর একবারে সূর্যাস্ত পর্যন্ত নফল সালাত পড়া নিষিদ্ধ। এটা হলো লং টাইম। হ্যাঁ, আর সূর্য উঠতে যাচ্ছে এমন সময়, এটা হলো সংকীর্ণ টাইম। এই টাইমে আরও যাবে না, নফল সালাত পড়া আরোই জায়েজ হবে না, শুদ্ধ হবে না। এমনিভাবে
আসরের সালাত পড়ার পর সূর্যাস্ত পর্যন্ত কোনো সাধারণ নফল সালাত নেই, একমাত্র কারণ বিজড়িত সালাত। যেমন আমি আসরের পরে যদি তওয়াফ করি, তওয়াফের 2 রাকাত সালাত আছে। আমি যদি মসজিদে প্রবেশ করে বসতে চাই তাহলে অবশ্যই আমাকে 2 রাকাত নফল সালাত পরে বসতে হবে। এটা হলো কারণ বিজড়িত সালাত, অজুহাত আছে। কিন্তু অজুহাতবিহীন কোনো নফল সালাত, কারণবিহীন কোনো নফল সালাত পড়া নাজায়েজ, নিষিদ্ধ, হারাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং অনেক অজানা জিনিস জানা গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে অজানা জিনিসগুলো সুন্দরভাবে, বিশুদ্ধভাবে জানার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, না আগের ব্যক্তি এম.এ. রোহান, তারই আরেকটা প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, আকিকার পশু কি 6 মাস বয়সী ছাগল দিয়ে দেওয়া যাবে নাকি 1 বছর হওয়া উত্তম? আমার স্বামী একটা ছাগল দিতে চাচ্ছেন, কারণ তার কিছু ঋণ আছে। আমি 2টা দিতে বলতেছি বারবার, এতে কি আমার গুনাহ হবে? আলহামদুলিল্লাহ, আকিকার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আকিকা এবং উযহিয়া, অর্থাৎ ঈদুল আজহাতে যে পশু জবাই করা হয় এই 2টার মধ্যে, এবং হাদি, হজের ক্ষেত্রে যে কুরবানি করা হয়, এগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আকিকা এবং উযহিয়ার ক্ষেত্রে ঈদুল আজহা এবং হজের ক্ষেত্রে কুরবানি দিতে হবে অবশ্যই পরিণত বয়সের পশু। তবে আকিকার ক্ষেত্রে এখানে শিথিলতা আছে। আমরা পরিণত বয়স্ক না হলেও আকিকা দিতে পারি। আর আকিকার পশুর ক্ষেত্রে সংখ্যা 1 দিব না 2টি দিব, এটা অবশ্যই সন্তান বিশেষে হতে হবে। ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি। তবে পরিণত বয়স না হলেও চলবে। আপনি যেমন উল্লেখ করেছেন যে 6 মাস বয়সী ছাগল দেওয়া যাবে কি না, হ্যাঁ অবশ্যই যাবে। তবে উত্তম হলো পরিণত বয়সের পশু কুরবানি দেওয়া বা আকিকা দেওয়া। যেমনভাবে উযহিয়া বা ঈদুল আজহাতে আমরা পরিণত বয়সের পশু কুরবানি দিয়ে থাকি, এমনিভাবে হজ্জের ক্ষেত্রে এরকমটা হওয়াটা উত্তম, তবে শর্ত নয়। হ্যাঁ, জায়েজ আছে, আকিকা আদায় হয়ে যাবে এবং শিশু তার দায়বদ্ধতা থেকে মুক্ত হবে। 6 মাসের বাচ্চা দিলেও বা আরও কম বয়সের দিলেও চলবে। আর আপনি যে স্বামীর ব্যাপারে বলছেন, তাকে আপনি 2টা ছাগল দিতে বলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সন্তানটা ছেলে হবে, পুত্র সন্তান। পুত্র সন্তানের ক্ষেত্রে 2টাই দিতে হয়, ছোট হোক, 6 মাসের হোক, 5 মাসের হোক। হ্যাঁ, যদি সামর্থ্য কম থাকে বা সীমাবদ্ধতা থাকে, ঋণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটার পরিবর্তে যদি 2টা কিনে ছেলের আকিকা দেওয়া হয় তাহলে ভালো, উত্তম। আপনার কথা যদি উনি শোনে তাহলে ভালোই হবে, সুন্নাহ আমল করা হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সমঝোতাপূর্ণ জীবনযাপনের বিষয়ে তাগিদ এসেছে সেটাও মেনটেন করা হবে। হ্যাঁ, এমন নয় যে স্ত্রীর কথা কোনোভাবেই শোনা যাবে না। স্ত্রীর কথা যদি অন্যায় না হয়, হ্যাঁ, এবং সেটা যদি ন্যায়সঙ্গত হয়, ইসলাম সম্মত হয়, সুন্নাহ সম্মত হয় বা সুন্নাহর পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত স্ত্রীর কথাকে। এইটাই হলো আমাদের দাম্পত্য জীবনের জন্য সুখ শান্তি বয়ে আনবে এবং ইসলামের দৃষ্টিতেও আমাদের দাম্পত্য জীবনটা কি ইসলামিক জীবন হিসেবে পরিগণিত হবে বা গণ্য হবে। আপনি যদি পুত্র সন্তান হওয়ার কারণে স্বামীকে বারবার তাগিদ দিয়ে থাকেন তাহলে এতে কোনো সমস্যা নেই, এবং তিনি যদি এটা না বাস্তবায়ন করতে পারেন, হ্যাঁ, তার যদি সামর্থ্য না থাকে, তাহলে
আপনি তাকে পীড়াপিড়ি করবেন না, কারণ এটা হলো তাদের ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে, যার সামর্থ্য নেই তাকে দিতে হবে না, বা যখন সামর্থ্য হবে তখন দিলেও চলবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আরেকটা প্রশ্ন হলো, সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু, শেখ কেমন আছেন? শেখ, আমার মহল্লার মসজিদে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা হয়। আমি 8 রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে আসি। পরবর্তীতে রাতে 2 রাকাত সুন্নাত পড়ে 11 রাকাত বিতির সহ মোট 1 রাকাত বিতির সহ মোট 11 রাকাত পড়ি। শেখ, এটা কি ঠিক আছে বা এটা কি সুন্নাহসম্মত? একটু জানাবেন, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আসলে এই রাকাত সংখ্যার ব্যাপারে আমাদের মাঝে যে মতভেদ আছে এবং মতভেদ চলে আসছে, এই মতভেদপূর্ণ অবস্থায় আপনি যেটা করেছেন এটা অবশ্যই কোনো আলেমের দৃষ্টিতে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইয়ের দৃষ্টিতে ঠিকই করেছেন। কারণ সহি হাদিসের সহি মর্ম এবং বিশ্লেষণ অনুযায়ী, সহি হাদিসের সহি মর্ম এবং বিশ্লেষণ অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজান কিংবা রমজানের বাইরে এশা থেকে ফজরের মধ্যের এই লং টাইমের মধ্যে 11 রাকাতের বেশি পড়েননি। কথাটা বুঝতে হবে। রমজান বা রমজানের পরে এশার সালাতের পর থেকে শুরু করে ফজরের সালাতের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়েননি। হ্যাঁ, কম পড়েছেন, এটা বোঝা যায়। কমের কোনো রাকাত সংখ্যা নেই, কিন্তু বেশির রাকাত সংখ্যা ফিক্সড হয়ে গেল, 11 রাকাতের বেশি পড়েননি। আর একটা সহি হাদিসে পাওয়া যায় 13 রাকাত পর্যন্ত, যেটা সহি বুখারী মুসলিমে পাওয়া যায়। এটার ব্যাখ্যা এসে গেছে, সেটা হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত, অথবা কি বলে এশার পরের 2 রাকাত সুন্নাত সহ। আবার 15 রাকাতেরও দলিল পাওয়া যায় যে আল্লাহ রসুল 15 রাকাতও পড়েছেন। সেই ক্ষেত্রে ফজরের পূর্বের 2 রাকাত এবং এশারের পরের 2 রাকাত সহ রেজাল্ট দাঁড়াইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বা রমজানের বাইরে বাড়তি, অর্থাৎ এশার 2 রাকাত সুন্নত বাদ দিয়ে এবং ফজরের 2 রাকাত সুন্নত বাদ দিয়ে বাড়তি যে নফল সালাত পড়তেন তা হলো ফিক্সড 11 রাকাত। এবং এই বুঝের কারণে এইসব হাদিসের জোরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যেহেতু বলে দিয়েছেন 11 রাকাতের বেশি পড়া হলো বেদাত, তবে যারা পড়ে তাদেরকে আমরা বেদাতি বলি না। যেহেতু বিষয়টি এই পর্যায়ে চলে গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, সুন্নাহর হাদিস গবেষণার সবচেয়ে বড় আলেম যেখানে বেদাত বলে দিলেন, সেইখানে আপনি যদি সতর্কতাবশত 20 রাকাত আদায়কারীদের পিছনে 8 রাকাত পড়ে বের হয়ে চলে আসেন বেদাত থেকে বাঁচার জন্যে, অথবা আপনি আরও 2 রাকাত পড়ে নিতে পারেন, 10 পর্যন্ত পড়তে পারেন, দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন একাকী, 1 রাকাত বিতির পড়লেন সেই রাতেই অথবা শেষ রাতে, তাহলে আপনি অবশ্যই সতর্কতার উপরে আমল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়া সুন্নাহকে কড়াকড়িভাবে আপনি মানলেন, যেটা উচিত। তাহলে এখানে কোনো দোষের কিছু নেই, দোষণীয় কিছু আপনি করেননি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দেশের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে যারা চলছে, যারা গণতান্ত্রিক নিয়মে ইসলামকেও বিচার করে, বিবেচনা করে, তাদের দৃষ্টিতে এটা ভুল, গণতান্ত্রিক দৃষ্টিতে। কিন্তু শরঈ দৃষ্টিতে আপনি ঠিকই করেছেন, এমনটাই হয়তো আমরা আপনাকেও আমরা ফতোয়া দিতাম।
এরপরে যে বিষয়টা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাতের কথা যে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত নাই। যে কেউ যদি 20 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ করার চেষ্টা করে, তাহলে জানতে হবে ও অজ্ঞ মৌলবি, ও হলো মূর্খ, ও শুধু জেনতেন একটা হাদিস পাইলেই সেটা প্রচার করতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে 20 রাকাতের হাদিস পাওয়া যায়, এটা হলো জাল পর্যায়ের, দঈফ জিদ্দান বলা হয়েছে, অত্যন্ত দুর্বল, যা আমল করা নাজায়েজ, রসুলের দিকে নিসবত করা হলো নাজায়েজ, হারাম। কোনো আলেমের এটা উচিত নয়। অবশ্য আমাদের ভারতবর্ষের 20 রাকাত পন্থীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন এমনটা দাবি করেন না। একান্ত গ্রাম অঞ্চলের মূর্খ পর্যায়ের হুজুররা এটা দাবি করে ফেলেন। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা জয়ীফ জিদ্দান হাদিস বা জাল পর্যায়ে, আল্লামা নাসিরউদ্দিন এটাকে জাল বলে দিয়েছেন। আল্লামা জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ এটাকে অত্যন্ত দুর্বল বলেছেন, যেটা রাবিদের বিশ্লেষণ করতে গেলে মিথ্যুক রাবি অথবা মিথ্যাবাদী হওয়ার অপবাদে, মিথ্যাবাদী হওয়ার কারণে অভিযুক্ত রাবি থাকলে সেই হাদিসকে জাল বলা যায়। সেই জাল হাদিসের ভিত্তিতে 20 রাকাত। এই জন্য এইটা একটা ভালো আমানতদারিতার পরিচয় দিয়ে থাকেন 20 রাকাত বলা ভাইরা, মুফতি সাহেবেরা, যেটা আল্লাহ রসুলের দিকে নিসবত করেন না। এখানেই তো 1 ডিগ্রি 1 লেভেল আমি নিচে নেমে গেলাম। যেই আমলটাকে রসুলের সাথে নিসবত করানো যাচ্ছে না সহি কোনো দলিলের ভিত্তিতে, এই আমলটাতে এমনি 1 ডিগ্রি নিচে নেমে গেল। এরপরে বলা হয় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন। এটাও অত্যন্ত মূর্খতার পরিচয়। হাদিস গবেষণার ক্ষেত্রে আমাদের কি বলে দুর্বলতা অথবা বলা যেতে পারে হটকারিতা। ওমর ইবনে খাত্তাব, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়েনি, সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী দাঁড় করিয়ে দেওয়া হয়। এটা চিন্তাও করে না। না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কখনো জেনে শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারেন না এবং করেনও নি। ওনার থেকে যে স্পষ্ট হাদিস এসে গেছে সেটা হলো মুয়াত্তা ইমাম মালিক এবং তামিমুদ্দারি, তিনি তামিমুদ্দারি এবং উবাই ইবনে কাবকে আদেশ দিয়েছিলেন, আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিমুদ্দারি আন ইয়াকুমা লিন-নাসি বি11 রাকাতান। এই একটি মাত্র হাদিস মিশকাতের মধ্যে পাওয়া যায় যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তামিমুদ্দারি এবং উবাই ইবনে কাব 2 ইমামকে আদেশ জারি করেছিলেন যে তোমরা মানুষকে বাধ্যতামূলক 11 রাকাত দ্বারাই তারাবি পড়াবে, কিয়ামুল লাইল পড়াবে। তারাবি ছিল না, হাদিসের ভাষা নয়। তারাবি শব্দটা হাদিসের ভাষা নয়, এবং আমি বর্তমান যুগে মনে করি এটাকে, এই শব্দটা এখন পরিত্যাগ করা উচিত, যেহেতু কঠিন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। এক ধরনের মৌলবি মুন্সিরা এবং মুফতিও তারা লকব ধারণ করে। এই যেই তারাবিটা পরবর্তীতে আবিষ্কৃত হলো, এই তারাবির শব্দে, তারাবি শব্দ নিয়ে এত বিভ্রান্ত হয়েছে, তারা 2টা নামাজ মনে করে। একটা হলো তারাবির নামাজ, একটা হলো কি বলে তাহাজ্জুদের নামাজ। অথচ আমি কি বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে এশার পর থেকে শুরু করে ফজরের পূর্ব পর্যন্ত 11 রাকাতের বেশি পড়েননি। হ্যাঁ, কম পড়েছেন, 9 পড়েছেন, 7 পড়েছেন, 5 পড়েছেন, এটা আছে। তাহলে আপনি কোথা থেকে বের করলেন? এশা এবং ফজরের মাঝে এই লং টাইমের মধ্যে 11 রাকাতের বেশি পড়েন, তো কোথা থেকে আপনি পান হুজুর? আপনি কোথার থেকে এই গবেষণা পাইলেন যে আল্লাহ রসুল তারাবিও পড়েছেন? তাহলে কত হয় আপনি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারাবি পড়ে থাকেন, তাহলে 20 রাকাত পড়লেন, আর এদিকে তাহাজ্জুদও পড়েছেন, কিয়ামুল লাইলও পড়েছেন 11 রাকাত, তাহলে কত হলো? এই হুজুর, হুঁশ জ্ঞান কিছু রাখা দরকার। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, মানুষকে উত্তেজিত করার ক্ষেত্রে, মানুষকে এইভাবে প্রভাবিত করার ক্ষেত্রে আপনি কি বলছেন? বুঝে বলতে হবে আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যখন প্রশ্ন হলো
যখন তোমাদের কেউ আজান শুনবে এমত অবস্থায় তার হাতে পাত্র থাকবে, সে যেন সেখান থেকে তার প্রয়োজন পূরণ করার আগে পাত্র না রাখে। সুনান আবি দাউদ 2352। এই হাদিস দ্বারা কি শুধু পানির পাত্র বোঝাচ্ছে নাকি খাবারের পাত্র বোঝানো হয়েছে? আলহামদুলিল্লাহ, এটা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে, এটা খাবার এবং পানীয় উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো ব্যক্তি যদি খানা শুরু করেছে বা খানা খাচ্ছে বা খানা শুরু করেছে, এমত অবস্থায় যদি আজান শুনে, আজান দেয় ফজরের আজান, তাহলে সে পাত্র রাখবে না তার হাজাত প্রয়োজন পূর্ণ না করে। অর্থাৎ পেট ভরে বা মোটামুটি যেই পরিমাণ খেলে তার ক্ষুধা নিবারণ হয়, সে সারাদিন থাকতে পারবে, সারা দিনটা কাটাইতে পারবে, এমন পরিমাণ খানা, অর্থাৎ তার প্লেটে যেই খানা ছিল সেই খানাটা সে কমপ্লিট করবে, বা তার গ্লাসে যে পানি ছিল বা দুধ ছিল সেটা সে কমপ্লিট করবে, সেটা পুরোপুরি সে খাবে। রিল্যাক্সে সে আজান শোনার সত্ত্বেও, আজান চলা সত্ত্বেও, এমনকি আজান যদি শেষও হয়ে যায়, তার খাবার, সে প্রয়োজনীয় খাবার এবং পানীয় গ্রহণ সমাপ্ত করেই সে ক্ষান্ত হবে। এতে কোনো সমস্যা নাই, যেহেতু হাদিসের মাধ্যমে আমরা এই ফ্যাসিলিটিটা পাচ্ছি। তবে আজান শুরু হয়ে গেছে এমত অবস্থায় কেউ নতুন করে খাওয়া শুরু করবে না, খাওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে আমার সিয়াম ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, যেহেতু খানা না খেয়ে পানি পান না করেও মানে সিয়াম রাখা যায়, এতে কোনো সমস্যা নাই। সুন্নাহ হলো সহুর গ্রহণ করা, সাহারি খাওয়া পান করা, সাহারির রক্তে পান করা এবং খাওয়া, কিন্তু এটা শর্ত নয়। এই ক্ষেত্রে প্রশ্নকারীকে আমি যেটা বলবো, এটা খানা এবং পানি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এই হাদিসটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের সব বিষয়ে ক্লিয়ার কাট, স্পষ্ট এবং সংশয়মুক্ত হয়ে জ্ঞান সহকারে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করতে যাচ্ছি। এহইয়া সুন্নাহ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রশ্নোত্তর পর্ব শরঈ জিজ্ঞাসা ও সমাধান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।